বন্ধুরা, আজকে রান্নার রেসিপি না, আজকে একটা ছোট্ট ব্লগ 2 মিনিটের। তো সকালে আমাদের কি রান্না হয়েছিল দেখো। পালং শাক, আলু, কচু দিয়ে একটা তরকারি, আর ডাল, আর হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। অ্যাকচুয়ালি রেসিপিগুলো আমি পুরো দেখাতে পারিনি কাজের জন্য, তাহলে রেসিপি হয়ে যেত। তো পুরো যেহেতু দেখাতে পারিনি, তো আমাদের উনুনেই রান্না হয় বেশিরভাগ সময়টাই। তো ডাল ছোঁকা হয়ে গেল দেখলে, এবারে হবে পালং শাকের তরকারি। লঙ্কা পেঁয়াজ দিয়ে দিল পালং শাক সব, আলু, কচু। পালং শাক তো একটু মজে গেলেই একদম পুরো গলে যাবে, আর দেখা যাবে না। তো এই দেখো, সঙ্গে সঙ্গে কয়টুকু হয়ে গেছে, এবার উল্টে দিলে আরও একটুখানি হয়ে যাবে পালং শাক। এ বাবা, পালং শাক রান্না করার জন্য জানো, আমি শুকনো চিংড়ি বাইরে দিয়ে রেখেছি, সে এখনও তোলা হয়নি। এখন তো বাজে রাত 11টা। আর এই যে চুলেরা এসেছিলো, ইনি চুল নিয়ে জিনিসপত্র দেয়। এই জিনিসগুলো দেখার জন্য আমার পুরো ভিডিও করা হয়নি। এনার কাছে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, তো আমি দেখছিলাম, ভাবছিলাম নেব, কিন্তু ইনি যা বলছে সে আর নেওয়াই হলো না একটাও। এমনিতেই চুলের জিনিসগুলো ভালো হয় না, সব ফুটো হয়ে যায়। এগুলো অরিজিনাল স্টিল বা অরিজিনাল সিলভার না। তো ফুলকপি আলু দিয়ে দিয়েছে কড়াই চাপিয়ে মা। এই যে ডিম ভাজা আছে, আর মাছ এনেছে ধরে, আমাদের ধান কাটা হচ্ছে, জন্যদের রান্না হবে। কালকে যাব ধানের ভিডিও করতে, তোমাদের দেখাবো ধান কাটা। তো আমি সকালে টিফিনের জন্য একটু পালং শাক তরকারি, ডাল সিদ্ধ, ডিম ভাজা, আলু ভাতে নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এই যে হয়ে গেছে দুপুরে ডিম তরকারি। কেমন হয়েছে সবাই কিন্তু বলো অবশ্যই কমেন্ট করে। ছোট্ট একটা ব্লগ। তারপর আমি দোকানে গেলাম একটু সেলাই করার জন্য। এইটা আমার দোকান, যে দেখোনি দেখে নাও। তারপরে কি হয়েছে, বিকেলবেলা আমাদের গরু আসেনি, সন্ধে হয়ে গেছে। গরু খুঁজে খুঁজে একজনের কাছে খোঁজ পাওয়া গেল, গরুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সবাই মিলে গেছি গরুকে আনতে, বহু কষ্ট করে ওকে ভ্যানে তোলা হয়েছে। ওর আবার পেটে বাচ্চা আছে। একটা গরু তো আমাদের চুরি হয়ে গেছে, তোমরা তো সবাই জানো। আবার এই গরুটারও পেটে বাচ্চা, এরকেও অ্যাক্সিডেন্ট করে দিয়েছে গাড়ি। তো কত কষ্ট করে সবাই মিলে একে ভ্যানের মধ্যে উঠিয়ে বাড়িতে নিয়ে আসা হলো আর কি। খুব কষ্ট হয়েছে একে তুলতে গিয়ে, যেহেতু অনেক অনেক ভারী গরুটা তো। আর ওর পেটে বাচ্চা আছে, ভগবান জানে এখন বাচ্চাটার কী হবে কে জানে। তারপর সন্ধ্যেবেলা আমি চলে এলাম আমার ভিডিও বানানোর জন্য। এই যেভাবে সেজে গুড়িয়ে রেডি হয়ে নিয়েছি ভিডিও বানানোর জন্য। তো দেখো আমার কেমন লাগছে বলো কিন্তু সবাই। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ কেমন হলো। তো সবাইকে গুড নাইট, বাই বাই। সবাই ভালো থেকো। কালকে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে বা ব্লগ।